ভাই বাসা থেকে আপনার ডাব সবগুলো আনছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দোকানটা গোছায় লই। আজকে যেই গরম পড়ছে, ওইটা ডাব খেয়ে আসি। ভাই আমার একটা ডাব কেটে দেন তো। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার রোদের ভিতরে দাঁড়া থাকবেন, আপনি সেমাই দাঁড়ান, আমি পিচ্চিকে দিয়ে ডাব পাঠাইতেছি। ওই পিচ্চি বাইরে যাই ডাবটা দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে ভাই আপনার ডাব। ভাই রে কোন অন্ধরে দিয়ে ডাব পাঠাইছে, দে এদিক দে। ভাই মালিকে বলছে টাকাটা নিয়ে যাই, তো আপনি খান আমি দাঁড়াই। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া। ভাই ডাব কি মজা? হ্যাঁ ডাব মিষ্টি আছে ডাব। ঠিক আছে ভাই। কিরে তোর ডাবের কয় টাকা হয়েছে? 70 টাকা হয়েছে। আরে এই অন্ধ আর কি বুঝবো, পাশে কেউ নেই, কিছু কম দে দে। এই লো তোর ডাবের টাকা, আমি গেলাম। ভাই আমি আইছি, এই লো নামের ডাবের টাকা। কিরে পিচ্ছি, ডাবের দাম 70 টাকা, তুই আনলি 10 টাকা, বুঝলাম না। ভাই আমি জানি আমি অন্ধ দেখে ওই লোকে আমাকে ঠগাইছে, আমি আল্লাহর উপরে ছাইরা দিছি। আপনার যে কয় টাকা ডাবের দাম আপনার বেতনের থেকে কেটে নিয়ে। হাই রে ছোট ভাই, তুই টেনশন করিস না, আমি তোর বেতনের থেকে টাকা কাটবো না। রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ তাআলাই ব্যবস্থা করব। আমাদের সমাজে এরকম অনেক বহুত মানুষ আছে, অসহায় মানুষকে ঠগায়।